হ্যালো সবাইকে ওয়েলকাম করছি এইচএসসির মাইক্রোশটের আরও একটা ক্লাসে। আজকে হচ্ছে আমাদের 5 নাম্বার লেকচার এবং আজকে আমরা তোমাদের হচ্ছে এইচএসসি লাইফে তোমরা সবচেয়ে বেশি যে টপিকটাকে ভয় পাও মডিফায়ার্স, সেই টপিকটা নিয়ে কথা বলবো। ঠিক আছে, তো এইচএসসি লাইফে আমি যত স্টুডেন্ট পাইছি, যদি বলি ভাই একটা টপিক বলো যেটা তোমার কাছে কঠিন লাগে, সেটা কিন্তু তারা বলে হচ্ছে মডিফায়ার্স। তো মডিফায়ার্স না পারার কারণ কি সেটা আমাদের আগে জানতে হবে। ঠিক আছে, মডিফায়ার্সে আমাদের প্রশ্ন আসে হচ্ছে টোটাল 10টা, 0.5 করে 5 মার্কস। ঠিক আছে, এবং মজার ব্যাপার হচ্ছে আমাদের সার্টেন কিছু টাইপ পড়ে গেলেই আমাদের হচ্ছে কমন পড়ে যায়, বাট মডিফায়ার্স আমরা আসলে বেসিক থেকে বুঝি না, যেহেতু এটা 26 ব্যাচ কিংবা অন্য ব্যাচের স্টুডেন্টরাও দেখবা। তো মডিফায়ার্স পারার জন্য আমাদের কি বেসিক লাগবে, বেসিকটা নিয়ে আগে কথা বলি। এবং এই বেসিকটা যদি তোমার থাকে, তারপরে তুমি মডিফায়ার্স পড়তে আসবে এবং তোমার কাছে ব্যাপারগুলো ইজি হয়ে যাবে। এবং এইচএসসি 25 ব্যাচ যাদের এখনও টাইম আছে, তারা এই বেসিকগুলো ফার্স্টে হচ্ছে ক্লিয়ার করবা। তাহলে আমাদের মডিফায়ার্স পড়তে গেলে কি বেসিক লাগবে? প্রথমে লাগবে হচ্ছে আমাদের পার্টস অফ স্পিচ। ভাই খুব ডিটেলসে জানা লাগবে না, যতটুকু প্রয়োজন অতটুকু তোমার জানতে হবে। ঠিক আছে, তোমার অ্যাটলিস্ট শব্দ দেখে চিনতে হবে যে কোনটা নাউন, কোনটা অ্যাডজেক্টিভ, কোনটা অ্যাডভার্ব। ঠিক আছে, তুমি বাক্যে ব্যবহারটা দেখে তোমার আইডেন্টিফাই করতে হবে কোনটা কোন পার্টস অফ স্পিচ। ঠিক আছে, এগুলো কিন্তু একাডেমিক কিংবা এফআরবিতে দেখাইছি। তারপরে হচ্ছে তোমার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা আমরা মডিফায়ার্সের ক্ষেত্রে হচ্ছে স্কিপ করি, ইভেন অনেক টিচাররাও হচ্ছে আমরা স্কিপ করি, সেটা হচ্ছে ফ্রেজ ভার্সেস ক্লজ। ঠিক আছে, ফ্রেজ ভার্সেস ক্লজ। ঠিক আছে, ফ্রেজ ভার্সেস ক্লজ আমাদের কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কারণ ধরো তোমাকে যখন বলবে যে ইউজ দিস নাউন ফ্রেজ, ঠিক আছে, টু প্রি-মডিফাই সামথিং, বা ইউজ দিস অ্যাডজেক্টিভ ফ্রেজ টু পোস্ট-মডিফাই সামথিং, বা অ্যাডভার্ব ফ্রেজ টু পোস্ট-মডিফাই দ্য ভার্ব, তুমি তো ভাই বুঝোই না যে কোনটা অ্যাডজেক্টিভ ফ্রেজ কোনটা অ্যাডভার্ব ফ্রেজ, তুমি তো বোঝোই না। সো তোমার আগে এই ফ্রেজ এবং ক্লোজ সম্পর্কে খুব ভালো একটা আইডিয়া থাকতে হবে। এই দুইটা স্টেপ তুমি যদি পার করে আসো, তারপরে হচ্ছে তুমি পড়তে আসবা হচ্ছে মডিফায়ার্স, এবং মডিফায়ার্সের বেসিকগুলা বুঝবা, যে প্রি মডিফায়ার কি, পোস্ট মডিফায়ার কি, এটা বুঝতে হবে। সো এই দুইটা আমাদের মাস্ট। তুমি যে লেভেলেই থাকো এগুলার সম্পর্কে একটু ধারণা নিয়ে আসো, নাহলে তুমি মডিফায়ার্সের প্রশ্নটাই বুঝবা না। এত বড় যে প্রশ্ন, ওই প্রশ্নটারই তুমি ডিকোড করতে পারবো না। সো এই দুইটা টপিক খুব বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, সো এগুলা ইমপ্লিসিটলি হইলেও এগুলো আমাদের পড়ে রাখতে হবে। তারপরে আসো আমাদের মডিফায়ার সবচেয়ে সহজ। বোর্ডে এই যে তোমার টাইপগুলো আছে, এর বাইরে এখনো কোনো প্রশ্ন আসে নাই। সো আশা করি তোমাদের বেলায়ও আসবে না। সো প্রি মডিফায়ার হিসেবে আমাদের অ্যাডজেক্টিভ, কম্পারেটিভ অ্যাডজেক্টিভ, সুপারলেটিভ অ্যাডজেক্টিভ কীভাবে ব্যবহার করি সেটা থেকে প্রশ্ন আসে। তারপর হচ্ছে অ্যাডজেক্টিভটাকে আমরা পোস্ট মডিফায়ার হিসেবে কিভাবে ব্যবহার করি সেটা থেকেও প্রশ্ন আসে। আবার ধরো অ্যাডভার্বটাকে প্রি মডিফায়ার, পোস্ট মডিফায়ার হিসেবে কিভাবে ব্যবহার করি, এটা থেকে আসে। তারপর হচ্ছে তোমার জেরান্ট, পার্টিসিপল, এগুলা প্রি মডিফায়ার, পোস্ট মডিফায়ার কিভাবে হয় সেটা থেকে প্রশ্ন আসে। আবার ইনফিনিটিভটা তোমার পোস্ট মডিফায়ার হিসেবে বসতে পারে, সেটা থেকেও প্রশ্ন হয়। ইনফিনিটিভটা প্রি মডিফায়ার হিসেবে বসলেও খুব কম, সো ওইটা না দেখে আমাদের পোস্ট মডিফায়ার হিসেবে আমরা দেখব। তারপর হচ্ছে অ্যাপোজিটিভটা তোমার কিভাবে হচ্ছে তোমার প্রি মডিফায়ার হিসেবে বসতে পারে, কিংবা ডিটারমিনারের একটা লিস্ট আছে তোমাদেরকে ক্লাসে বা বিভিন্ন বইতে পাবা, ওই লিস্টটা থেকে কিন্তু প্রশ্ন আসে। ঠিক আছে, তারপরে হচ্ছে অ্যাপোজিটিভ পোস্ট মডিফায়ার হিসেবে ব্যবহার এখান থেকে আসে। রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজ, এখান থেকে প্রচুর কোশ্চেন আসে। ঠিক আছে, সো রিলেটিভ ক্লজটা বুঝতে হবে। আমরা কিন্তু অলরেডি ক্লাসে রিলেটিভ ক্লজ, জিরো রিলেটিভ ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ এগুলো পড়াইছি, সো এগুলো দেখবা। তারপর আরেকটা আমাদের টপিক আসে, ধরো প্রিপোজিশনাল ফ্রেজ অ্যাজ পোস্ট মডিফায়ার। ধরো তোমাকে হচ্ছে প্রশ্ন দিল যে ইউজ প্রিপোজিশনাল ফ্রেজ অ্যাজ পোস্ট মডিফায়ার। ভাই তুমি তো প্রিপোজিশনাল ফ্রেজই চিনো না, তুমি কিভাবে বুঝবা? সো তোমার আগে কি বুঝতে হবে? তোমার আগে প্রিপোজিশনাল ফ্রেজ বুঝতে হবে। প্রিপোজিশনাল ফ্রেজ বুঝতে হলে তোমার কি এটা বুঝতে হবে। ঠিক আছে, সো এই ওয়েতে আমরা আগাবো এবং এখানে যে টাইপগুলো আছে এই টাইপগুলো আমরা কভার করব, তাইলেই হয়ে যাবে। ঠিক আছে, এবং এইটা তো আমাদের মাইক্রোশট, জাস্ট তোমাদের অ্যানালাইসিসটা দেখাইলাম। আমাদের যে শিওর শট সামনের মাস থেকে শুরু হতে যাচ্ছে, সেখানে প্রত্যেকটা টাইপ ধরে ধরে হচ্ছে দেখায় দিব। সো এই ছিল আজকের মূলত অ্যানালাইসিস। ক্লাসগুলো ভালো লাগলে একটু ফ্রেন্ডদের সাথে শেয়ার করিও এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখো, যাতে হচ্ছে পরবর্তী ভিডিও আসলে তোমাদের কাছে নোটিফিকেশন যায়। থ্যাংক ইউ সবাইকে।